হ্যালো এভরিওয়ান, দিস ইজ কে এম শোভন ফ্রম লিঙ্কড সাইটস। আজকে আমরা এইচএসসি রাজশাহী বোর্ড 2025-এর পাংচুয়েশন অংশটি সলভ করব। সো এখানে পুরো কোশ্চেনটি দেওয়া আছে, চলো আমরা লাইন বাই লাইন কোথায় কী ব্যবহার করা হবে, কোন পাংচুয়েশন ব্যবহার করা হবে সেটা আমরা দেখে নেই। আচ্ছা, সবার প্রথমে দেখো যে হোয়াট আর ইউ ডুইং ফাহিম। সো এই অংশে আমাদের কিছু পাংচুয়েশন ব্যবহার করতে হবে। সো হোয়াট আর ইউ ডুইং, এটার পরে কি আমাদের কমা ব্যবহার করতে হবে, এবং ফাহিম একজনকে সম্বোধন করা হচ্ছে এবং প্রশ্ন করা হচ্ছে, আমাদের কোয়েশ্চেন মার্ক ব্যবহার করা হবে। ওকে, যে সম্বোধন করার আগে আমাদের কমা ব্যবহার করতে হবে, তারপরে যেহেতু প্রশ্ন করা হচ্ছে এই জন্য আমরা ইন্টারগেটিভ সাইন ব্যবহার করব। তারপরে দেখো আই এম রিডিং এ লেটার। আচ্ছা, এখানে কি কোনো সমস্যা আছে? আই এম রিডিং এ লেটার, কোনো ভুল নেই। লেটার ফ্রম হুম, আচ্ছা প্রশ্ন করা হচ্ছে হুম, এই জন্য আমাদের কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। মাইন বলছে লেটার ফ্রম হুম, যে কার থেকে তুমি চিঠি এসেছে। আরেকটা ব্যাপার, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো সেন্টেন্সের ভেতরে কিন্তু স্মল লেটারে বসে। এখানে ডাব্লিউটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে, এটা স্মলে হবে, হুম হবে, এটা একটি ভুল, এটা আমাদের কারেকশন করতে হচ্ছে। ওকে, শুধু একমাত্র একটা লেটার রয়েছে আই, এটা সেন্টেন্সের যে কোনো জায়গা থেকে বসুক না কেন সবসময় ক্যাপিটাল হিসেবেই বসে, যেটা অর্থ কি আমি, যেটা অর্থ আমি। আচ্ছা, তারপর ফাইন বলছে ইটস ফ্রম মাই পেন ফ্রেন্ড। আচ্ছা, সো ইট ইজ, এটা অ্যাপোস্ট্রফি হবে, মানে ইট ইজ এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন আছে অ্যাকচুয়ালি। ইট ইজ ফ্রম মাই পেন ফ্রেন্ড ফুল স্টপ। শি ইজ, শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান, শি ইজ অস্ট্রেলিয়ান, ঠিক আছে। হার নেম ইজ লুচি, হার নেম ইজ লুচি। আর কোনো কারেকশন দরকার আছে? না, আর কোনো কারেকশন দরকার নেই। তারপরে দেখি মাইন, হাউ ওল্ড ইজ শি, এখানেও কোনো কারেকশনের প্রয়োজন নেই কারণ কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। আচ্ছা, তারপরে ফাইম বলছে 16 কমা দ্য সেম অ্যাজ আস, আমাদের মতোই, তার বয়স কত? 16। শি লিভস ইন সিডনি। ওকে, যে 16 বলার পর কি সামান্য বিরতি, এই জন্য সামান্য বিরতি এবং অতিরিক্ত তথ্য যুক্ত হয়েছে এই জায়গায়, এই জন্য আমরা তার অতিরিক্ত তথ্যের আগে আমরা কী ব্যবহার করব? কমা ব্যবহার করব। তারপর বলছে মাহিন বলছে সিডনি, হোয়াটস দ্যাট। মাহিন আসলে সিডনি কি, এই সিডনি শহর সম্বন্ধে মাহিন জানে না, এই জন্য সে বিষয় প্রকাশ করছে, আমরা এক্সক্লেমেশন সাইন ব্যবহার করব। সিডনি হোয়াটস দ্যাট, এখানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে যে আসলে কী সেটা। ওকে, এখানেও এইটের পর কমা ইট ইজ। আচ্ছা, খেয়াল রাখবে যে এই যখন এরকম থাকবে, এই পাংচুয়েশনে ইট ইজ সেন্টেন্সের শুরুর দিকে থাকবে, তখন চোখ বন্ধ করে এটা কি অ্যাপোস্ট্রফি। কিন্তু যখন সেন্টেন্সের মধ্যে ইট ইজ থাকে বা ইটস থাকে, এটা কিন্তু তোমার সেন্টেন্সের ভেতরে কথা বলছে। ওকে, সেন্টেন্সের ভেতরে, তখন এখানে কমা দেওয়ার আগে তোমাদের চিন্তা করতে হবে এই ইটস দ্বারা পসেসিভ কেস বোঝায়নি তো। ওকে, এই ইটস দ্বারা পসেসিভ বোঝায়নি তো, যেটা অর্থ কি, যেটা অর্থ হচ্ছে ইহার বা এটার, ঠিক আছে। যে ওকে, ইটস কালার ইজ ইয়েলো, কোনো সমস্যা নেই। ইহার রং কি? ইহার রং হচ্ছে হলুদ। ওকে, এই ক্ষেত্রে এই ইটের সাথে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি বা কমা বসবে না, উদ্ধরণ কমা বসবে না। ওকে ওকে, তারপরে দেখি মাহিন বলছে হাউ ডু ইউ নো অ্যাবাউট ইট, কোশ্চেন করা বোঝাচ্ছে, এই জন্য আমরা কোশ্চেন মার্ক দিলাম। হাউ ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি কীভাবে এটা সম্বন্ধে জানো। ফাহিম বলছে লুচি হ্যাজ সেন্ড মি পিকচার অফ ইট। খেয়াল রাখি, লুচি হ্যাজ সেন্ড মি পিকচার, শুধু একটা পিকচারের কথা বলা হচ্ছে, এই জন্য আমাদের একটা আর্টিকেল ব্যবহার করতে হবে, এ পিকচার অফ ইট। এছাড়া এখানে এখানে কোনো আর ভুল নেই। তারপরে দেখি মাহিন বলছে ক্যান ইউ শো মি দ্য পিকচার, ক্যান ইউ শো মি, এখানেও কোনো ভুল নেই, এটা সম্পূর্ণ সঠিক। মাহিন বলছে ইয়েস, আচ্ছা ইয়েস বা নো এগুলো বলার পর আমরা কমে ব্যবহার করব। হিয়ার ইট ইজ, ফুল স্টপ দেওয়া আছে। ইউ ইউ সি, ইউ সি, আচ্ছা এটা কি ইউ সি, এইটুকু একটু এক্সক্লামেশন। ওকে, ইউ সি ইট লুকস ভেরি বিউটিফুল ডাজন্ট ইট। ইউ সি, তারপর আমরা কী ব্যবহার করব? কমা ব্যবহার করব। ইউ সি, তুমি দেখো, ইট লুকস বিউটিফুল কমা ডাজন্ট ইট, ডাজন্ট ইট এখানে ফুল স্টপে হবে না, ডাজন্ট ইট ট্যাগ কোয়েশ্চেন করা হচ্ছে, যে তাই নয় কি, কোয়েশ্চেন করা বোঝাচ্ছে, ট্যাগ কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন জুড়ে দেওয়া, এই ক্ষেত্রে হবে কোয়েশ্চেন মার্ক। ওকে,
মাহিন বলছে ও ইয়েস, ও কমা আর ইয়েস সবার শেষে এক্সক্লামেশন দিলে হয়ে যাচ্ছে। যে তীব্র আবেগ বা বিস্ময় বা সম্মতি প্রকাশ করতে আমরা ও এর পর একটি কমা ব্যবহার করছি। এবং সংলাপের শেষে মাহিনের উচ্ছ্বাস বা জোর দিয়ে সম্মতি প্রকাশ করা বোঝাতে বাক্যের শেষে ফুল স্টপের পরিবর্তে আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করছি এখানে। ঠিক আছে, সো পাংচুয়েশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। ছোট ছোট জিনিসগুলো ব্যবহার করতে কিন্তু তেমন একটা কষ্ট নেই, কিন্তু তারপর আমাদের বুঝে বুঝে ব্যবহার করতে হবে কোথায় কোথায় কোন পাংচুয়েশন ব্যবহার করা উচিত বা ব্যবহার করা যাবে। ওকে, so this is KM Shubham signing out. That's all for today. Stay tuned for my next video.